সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব বাংলা সালের শুরু হওয়ার বিস্তারিত তথ্য। যদি আপনি সম্পূর্ণ জানতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। কথিত আছে যে রাজা শশাঙ্কের সময় বাংলা সালটা প্রথম চালু হয়। এটা মূলত 600 খ্রিস্টাব্দের কথা। তাহলে 600 যে খ্রিস্টাব্দের কথা, এখন বর্তমানে যে ইংরেজি সালটা যে চলে, এটা তো একটা পরিবর্তনের সাল। আর তখন এই সালেরই আগের রূপ ছিল। তাহলে শশাঙ্ক যখন বাংলা সালটা পরিবর্তন করেন, তখন কিন্তু 600 খ্রিস্টাব্দ ছিল। পরবর্তীতে মুঘলরা যখন ভারতবর্ষে আসেন, তখন তারা হিজরি সাল শুরু করেন। কারণ ভারত বা মোগলরা ছিল মুসলমান, এই জন্য তারা হিজরি সাল প্রচলন করে। আস্তে 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 শশাঙ্কের যে বাংলা সালটা সেটা নিচে পড়ে যায়। আবার আছে, পুরা ভারতবর্ষে কিন্তু শশাঙ্কের বাংলা সাল চলে না, কারণ এখন তো এক একটা রাষ্ট্রের এক একজন সরকার থাকে, কিন্তু তখন তো কিছু কিছু অংশ নিয়ে একজন রাজা, আবার কিছু কিছু অংশ নিয়ে আরেকজন রাজা, এরকম। তাহলে প্রত্যেকটা রাজার জায়গায় কিন্তু আলাদা আলাদা এরকম তারা নিজেদের ভিতরে হিসাব রাখার জন্য বা আহ, গণনা করার জন্য তারা নিজেরা নিজেরা একটা সাল বা বছর মানে এই ব্যবস্থা করতেন। এখন মোগলরা যখন আসছেন, মোগলরা প্রথম পর্যায়ে যেমন বাবর ছিল, হুমায়ুন ছিল, তারা কিন্তু এই ব্যাপারটা লক্ষ্য করে না। কি ব্যাপারটা, তারা যখন আরবি সাল হিজরি সাল অনুপাতে সম্পূর্ণ কাজকর্ম সরকারি কাজ সহ যখন সব কাজ চালু করলো, তখন কিন্তু দেখলো যে হিজরি সাল অথবা আরবি সাল কিন্তু চাঁদের উপর নির্ভরশীল। তাছাড়া এই আরবি বা হিজরি সালটা কিন্তু এখন যে বাংলা সাল বা ইংরেজি সাল এর থেকেও কিন্তু 11 দিন কম। 354 দিনে কিন্তু হিজরি সালের বছর শেষ হয়ে যায়। যেমন হিজরি সালে 6টা মাস হলো 29 দিন, আবার 6টা মাস হলো 30 দিন, এরকম মিলে 354 দিনে। আর বাংলা সাল হোক আর হইলে যাই ইংরেজি সাল, এরা কিন্তু 365 অথবা 66 দিনে বছর, এটা কিন্তু সূর্যের উপর নির্ভর করে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আপনার 11 দিন কম। তাহলে এরকম 11 দিন কম করতে করতে কিন্তু পুরো 33 বছর পর কিন্তু পুরো আবার একটা বছরই কম হয়ে যায়। এখন সম্রাট বাবরও বা আম, হুমায়ুনই এই জিনিসটা লক্ষ্য করে না, কিন্তু আকবরের সময় তিনি লক্ষ্য করছেন যে হিজরি সালটা এই যে ভারতীয় উপমহাদেশের যে ঋতুর সাথে মিলে না, এক। আর দ্বিতীয়ত কৃষকদেরকে বা সাধারণ জনগণদেরকে কর অথবা খাজনা দিতে হতো। তো এখন দেখা গেছে যে জমি তুলতে পারে না কৃষকের, এর ভিতরে বছর শেষ হয়ে যায়, তাদের খাজনা দিতে হয়। তাহলে এটা একটা বড় সমস্যা। এখন সম্রাট আকবর চিন্তা ভাবনা করলেন যে একই যে ঋতুর সাথে মিলে না, দ্বিতীয়ত মানে সংখ্যায় কম, তৃতীয় নাম্বার হয়েছে যেটা মহামারী সমস্যা, সেটা হইলো যে খাজনা তাদেরকে দিতে হয় মাঠে ফসল থাকাকালীন। তাহলে ওই মুহূর্তে তারা কোথায় পাবে? এখন সম্পূর্ণ কিছুর উপর ভিত্তি করে সম্রাট আকবর তিনি একটা চিন্তা ভাবনা করলেন একটা নতুন সালের ব্যবস্থা করার জন্য, যে একটা নতুন সাল চালু করবে যাতে এই সমস্যার সমাধান করা যায়। এখন ইনি কি করলেন, জ্যোতির্বিজ্ঞানী যে ফতহুল্লাহ সাহেব এবং বিভিন্ন পণ্ডিতের সমন্বয় একটা বৈঠক করলেন। বৈঠকে একটা সিদ্ধান্ত হলে যে তারা যে সালটা পরিবর্তন করবেন সেটা সৌর সালের সাথে মানে মিল করে। তবে হ্যাঁ, ওই যে রাজা শশাঙ্কের সময় যে বাংলা সালটা ছিল ওইটা বাদ দেয় না, মানে ওইটারই একটা আধুনিক রূপ দিয়েছে। হয়তোবা মাসের সংখ্যা কমাইছে বাড়াইছে, তারপরে 12 মাসটাই ঠিক আছে, কিন্তু কমাইতে পারেছে। কোন এক সময় কিন্তু জ্যৈষ্ঠ মাস 32 দিনও ছিল, এখন কিন্তু তা না। এখন হলে বাংলা মাস কিন্তু মানে, কিছু কিছু মাস 30 দিন, কিছু কিছু মাস 31 দিন। আবার ইংরেজিতে যেমন লিপ ইয়ার আছে, এরকম বাংলা মাসও একটা লিপ ইয়ার আছে। পরবর্তীতে আমরা অন্য একটা ভিডিওতে এই কথাটা বলবো। এখন 1584 সালে সম্রাট আকবরের সমর্থনে কিন্তু এই সালটা মানে চালু করা হয়। তবে এই সালটা কিন্তু ফসলি সাল হিসেবে মানে পরিচিতি লাভ করে, কিন্তু পরবর্তীতে আস্তে 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 পরিবর্তনের পরে পরে কিন্তু সেই সালটা কিন্তু বাংলা সাল হিসেবে হয়ে গেছে। ওই রাজা শশাঙ্কের যে বাংলা সাল ওইটি কিন্তু রূপ ধারণ করেছে। এখন 1584 সালে সম্রাট আকবর এই কথাটা মানে এই সালটা ব্যবস্থা করেন, কিন্তু 1582 সালে কিন্তু ইংরেজি সালটা এখন যে বর্তমানে ইংরেজি সাল সেও কিন্তু আধুনিক রূপ ধারণ করছে। এই ইংরেজি সালও কিন্তু এরকমের ছিল না, এও কিন্তু আগের মাসের সংখ্যা কম বেশি ছিল। এই রকমের পরবর্তীতে এরা আবার রিসার্চ করে, গবেষণা করে, অনুসন্ধান করে করে তারপর আস্তে আস্তে এই বর্তমান রূপ ধারণ করেছে।
তবে হ্যাঁ, সম্রাট আকবরের যে বাংলা সাল সেও কিন্তু সৌর বছরের উপর নির্ভরশীল করে 365 অথবা 66 দিনে বছর হয়। আবার ইংরেজি সালও কিন্তু সৌর বছরের উপর নির্ভর করে 365 অথবা 66 দিনে বছর হয়। তবে সম্রাট আকবরের সময় কিন্তু ইংরেজি সালটা ব্যাপক পরিচিতি লাভ করতে পারে না। কেন পারে না? এর কারণ হলো কারণ ওই ইংরেজি সালটা যে রূপটা ধারণ করেছে, আধুনিক রূপটা যে ধারণ করেছে, ওটা ইউরোপের ভিতরেই একটা সীমাবদ্ধ ছিল, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো পড়ে না, এই জন্য সবাই পরিচিত না। তাহলে আকবরের সময় যদি পরিচিত হইতো বা চালু হইতো তাহলে বা হয়তো বা আকবর চিন্তা ভাবনা করতো যে না, ওটাও একটা ঠিক আছে, ও সৌর বছরের উপর নির্ভর করে এরকমের সংখ্যা আছে, তাহলে সমস্যা হবে না। তাহলে কিন্তু ওটাও ওই রকমের পরিচিতি লাভ করে না। পরিচিতি লাভ করছে কোন সময়? ইংরেজরা যখন ভারত উপমহাদেশে শাসন করা শুরু করলো, তখন সাথে সাথে ইংরেজি সালরাও মনে হয় যেন শাসন করা শুরু করছে। এখন এমন পর্যায়ে ইংরেজি সালটা ভারত উপমহাদেশ, বাংলাদেশ সহ এই উপমহাদেশে এমন ভাবে ছড়াইছে যে তারা বাংলা সালও ভুলে গেছে, আর হইলে মানে আরবি সালও ভুলে গেছে। তাহলে এখন ওই সময় কিন্তু ইংরেজি সালটা তেমন একটা ছিল না। হ্যাঁ, তা আরবি সাল উপরে ভিত্তি করে চলছে, কিন্তু পরবর্তীতে তিনি যখন এই বাংলা সালটা প্রবর্তন করেন, তখন কিন্তু আবার আরবি সালটা অনেকের কাছ থেকে সরে যায়। তাহলে এই ছিল বাংলা সালের সম্পূর্ণ ইতিহাস। এ সম্পর্কে আমরা আবার আলোচনা করবো, বা এই যে 12টা মাস কিভাবে আসলো, তারপরে সংখ্যাগুলো কিভাবে আসলো, আরবি 12টা মাস কিভাবে আসলো, সংখ্যা কিভাবে আসলো, তারপরে ইংরেজির 12টা মাস কিভাবে আসলো, সংখ্যা কিভাবে আসলো, তারপরে যে ইংরেজি মাসের মতো কিন্তু বাংলা মাসে লিপ ইয়ার আছে। তাছাড়া আবার অনেকে বলে যে প্রতি বছরই 14 এপ্রিল, 14 এপ্রিলই কিন্তু পহেলা বৈশাখ পড়ে। তাহলে এটা কিভাবে পড়লো, এই সম্পর্কে আমরা ভিন্ন ভিন্ন ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো, আপনারা ওখান থেকে জেনে নেবেন। আর আজকের যে আলোচনা করছি এর ভিতরে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর ফলো সাবস্ক্রাইব সহ যাহা কিছু আছে সম্পূর্ণ করে পাশে থাকবেন। তাহলে আপনি নতুন নতুন ভিডিও আপনার কাছে যাবে এবং আপনি দেখতে পারবেন। সকালে সুস্বাস্থ্য কামনা করে এবার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন।